নমস্কার, আমি সৌভিক। আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই মাসে আপনার রাশি নবমে উচ্চস্থ রবির সাথে বুধের মাসের 4 দিন বুধাদিত্য যোগ, তারপর আপনার রাশি এবং লগ্ন লট উচ্চস্থ হয়ে আপনার মনোবল বৃদ্ধির সাথে সাথে উচিত সিদ্ধান্ত দ্বারা আপনি কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন করতে সক্ষম হবেন। এর সাথে আপনার রাশির দশমে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার সাথে আপনার চতুর্থ ঘরে ডাবল ট্রানজিটের ফলে নতুন গৃহ ক্রয় বা বাস্তু সংক্রান্ত ইভেন্ট হওয়ার নির্দেশ করছে। তার সাথে আপনার রাশির অষ্টমে মঙ্গল এবং রাহুর সংযোগের ফলে উৎপন্ন নেগেটিভ এফেক্ট আপনার রাশিফলে কিন্তু পড়বে। এছাড়া 13 তারিখের পর আপনার রাশির দশমায় বৃহস্পতির সাথে রবি জীবাত্মা যোগ এবং 19 তারিখের পর বৃহস্পতির সাথে শুক্রের সঞ্জীবনী যোগ আপনার কর্মক্ষেত্রে নতুন দিশা দেখাতে সক্ষম করবে বা আপনি সক্ষম হবেন। আমি সমস্ত কিছু আলোচনা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। স্বাস্থ্যের বিষয় দেখতে গেলে প্রথমে মন বিচার্য, কারণ সব কাজে শুরুর আগে মানসিক প্রস্তুতি দরকার। ঠিক তেমনি মানসিক প্রস্তুতির আগে আপনার আত্মার অবস্থান দেখতে হবে। মন হলো চন্দ্র, আত্মা হলো রবি। আত্মা মনকে প্রভাবিত করবে, আবার মন আবার শরীরকে। এরপর দেখতে হয় ষষ্ঠ লট বা ষষ্ঠ ঘর এবং লগ্নের অবস্থান, তার সাথে গোচরে মঙ্গলের অবস্থান। দেখুন, এই মাসে আপনার জন্মকালীন চন্দ্র অর্থাৎ আপনার রাশিতে শনির সপ্তম দৃষ্টি আছে। এক কথা বলতে পারেন আপনার রাশি বা লগ্ন অ্যাক্টিভ আছে। তারপর আপনার জন্মকালীন চন্দ্রের সাথে রবি 13 তারিখ পর্যন্ত এবং শুক্র 19 তারিখ পর্যন্ত সম্পর্ক করবে। চন্দ্রের সাথে পঞ্চম নবম সম্পর্ক হচ্ছে। দেখুন, শনির দৃষ্টি ফলে আপনার মন মানসিকতার মধ্যে পরিবর্তন, ছোটোখাটো ভ্রমণ বা ডিপ্রেশন এগুলো কিন্তু আসতে পারে। আবার সিংহ রাশি বা সিংহ লগ্নের ব্যক্তিরা আগের চেয়ে তাদের পার্সোনালিটির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আবার এই সময় যারা জায়গা পরিবর্তন বা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের কিন্তু সম্ভব। তাই আপনার মনের ভেতরে কোনো বিষয় দেখে হতাশা যেন না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হয়তো আপনি কোনো বিষয়ে আশা করেছেন, কোনো কাজের বিষয়ে আশা করেছেন, সেটা হয়তো একাধিকবার চেষ্টা করলে আপনি সফলতা পাবেন, তাই না? এরকম হতে পারে, এর চেয়ে কিন্তু বেশি না। তবে মীন রাশিতে যাতে বৃহস্পতি না থাকে, নাহলে কিন্তু উল্টো ফল হবে। এবার চতুর্থ ঘরের দিকে নজর দেবো। আপনার চতুর্থ ঘর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে ডাবল ট্রানজিট চলছে। ডাবল ট্রানজিট মানে বৃহস্পতি এবং শনির একসাথে দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরে ডাবল ট্রানজিট আমরা বলি। ডাবল ট্রানজিট 1 বছর থাকে, মানে সেই ঘর সম্পর্কে ইভেন্ট হওয়ার প্রমিস করে। এখন শুধু মনের ব্যাপারে বলবো। দেখুন, যখন কোনো গ্রহ রাশি পরিবর্তন করে বা যখন যে ঘরে দৃষ্টি দেয় বা যে ঘর সম্পর্কে সম্বন্ধ করে, সেই ঘরের বিষয় নিজে থেকে কোনো কাজ করার সময় সচেতন হতে হয়। কখন? যখন কোনো গ্রহ রাশি পরিবর্তন করে সেই মুহূর্তটায়। তাই এই মাসে আপনাকে মানসিক দিক দিয়ে স্থির হতে হবে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া আপনার চতুর্থ লট মঙ্গলের অবস্থান খুব একটা ভালো না, রাহুর সাথে অবস্থান করছে, তাই চঞ্চলতা বর্জনীয়। আর সিংহ রাশির লোকরা খুব একগুঁয়ে, ডোমিনেন্ট নেচার, ঠিক আছে? এই স্বভাবের জন্য এরা মানে বিপদে পড়ে যায়। এবার রবির অবস্থানের দিকে নজর দিই। রবি মাসের প্রথম দিন থেকে মেষ রাশিতে নবমে উচ্চস্থ হয়ে 13 তারিখ পর্যন্ত থাকবে। তারপর আপনার রাশির দশমায় বিশ্বতে গিয়ে বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে, অর্থাৎ রবির অবস্থান ভালো। তার মানে এটা দ্বারা মানসিক দিক দিয়ে আপনি যদি নড়বড়ে থাকেন, রবির অবস্থান আপনাকে যথেষ্ট মানসিক বল প্রদান করবে, কারণ রবি হলো আত্মা মনকে ব্যালেন্স করে। এছাড়া আপনার চতুর্থ ঘরে ডাবল ট্রানজিট ছাড়াও 13 তারিখের পর থেকে রবির দৃষ্টি থাকবে, তারপর 19 তারিখের পর থেকে শুক্রের দৃষ্টি থাকবে। এই দুটো গ্রহের দৃষ্টির ফলে মাসের দ্বিতীয়ার্ধ থেকে মনের ভেতরে স্নিগ্ধতা কাজ করবে। এবার আপনার ষষ্ঠ ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার ষষ্ঠ ঘর হলো মকর রাশি। মকর রাশিতে বৃহস্পতি নবম দৃষ্টি আছে। মকর রাশি লট শনি সপ্তমে। আশা করি তেমন কোনো স্বাস্থ্য সমস্যা এই মাসে হওয়ার কথা নয়। তবে মঙ্গল রাহু একসাথে থাকার ফলে একটু হলো শারীরিক দিক দিয়ে আপনাকে যত্নশীল হতে হবে। যদি আপনার জন্মছকে মঙ্গল রাহু একসাথে আছে কিংবা বৃহস্পতি মঙ্গল রাহু একসাথে সংযোগে আছে, তাহলে স্বাস্থ্যের দিক দিয়ে যত্ন নিতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই যত্ন নিতে হবে। আর বৃহস্পতি যদি মীন রাশিতে আপনার ব্যক্তিগত জন্মছকে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সাবধানতা নিতে হবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক দিক বিচার করতে হলে প্রথমে যে গ্রহটির দিকে নজর দিতে হবে সেটা হলো শুক্র। আর এই শুক্র আপনার রাশি নবমে মেষ রাশিতে 19 তারিখ পর্যন্ত থাকবে। তার সাথে রবি 13 তারিখ পর্যন্ত থাকবে। এই রবি আপনার রাশি এবং লগ্ন লট, অর্থাৎ এই মাসে শুক্র যথেষ্ট শক্তিশালী। তার মধ্যে রাশি এবং লগ্ন লটের সাথে শুক্র যখন থাকে, শুক্র এমনি পাওয়ারে বেড়ে যায়। আবার ভাববেন না রবি শুক্র মানে দারিদ্র্য যোগ, এগুলো ফালতু কনসেপ্ট। অনেক কিছু ব্যাপার আছে, অযথা আতঙ্কিত হবেন না।
19 তারিখের পর আপনার দশমে গিয়ে শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে সঞ্জীবনী যোগ করবে, বৃহস্পতিকে জীব, তাই না, আমি বা আপনি, শুক্র হলো অর্থ, তার মানে আপনার অর্থপ্রাপ্তি হবে। বিশ্বরাশি শুক্রের নিজের ঘর, শুক্র ওখানে প্রবল শক্তিশালী, শুক্রের অবস্থান আপনার অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। এবার আপনার দ্বিতীয় ঘরের দিকে নজর দিই। আপনার দ্বিতীয় ঘর হলো কন্যা রাশি। দেখুন, অর্থের দিক দিয়ে দ্বিতীয় ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনি অর্থ রোজগার কোথা থেকে করবেন, কতটা সঞ্চয় হবে, কত পরিমাণে করবেন, খুব ইম্পর্টেন্ট। বর্তমানে দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করছে। দেখুন, কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করলে অর্থ সঞ্চয় হতে কিন্তু অতটা দেয় না, তবে কিন্তু একটা কাজ করে বা করবে। যাদের নভেম্বরের আগে ঠিকমতো রোজগার বা সঞ্চয় না হয়ে থাকে তাহলে কিন্তু এখন হবে, আর যাদের নভেম্বরের আগে রোজগার বেশি হচ্ছিল বা সঞ্চয় হচ্ছিল তাদের কিন্তু হবে না। এটা একটা এভারেজ কনসেপ্ট, আরও অনেক টেকনিক আছে। আবার আরেকটি ব্যাপার, কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে, কন্যা রাশির ডিসপোজিটার হলো বুধ। এই বুধ আপনার রাশির অষ্টমে 10 তারিখ পর্যন্ত মীন রাশিতে নিচস্থ থাকবে। 10 তারিখের পর মেষ রাশিতে রবির সাথে 10 থেকে 13 তারিখে বুধাদিত্য যোগ করবে। তারপরে বুধ 19 তারিখ পর্যন্ত শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ করবে, অর্থের প্রভাব ধারাবাহিকতা বজায় রাখবে 10 তারিখের পর থেকে। দেখুন, একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। কেতু গ্রহ রেজাল্ট দেবে বুধের অবস্থানের উপর। বুধ মাসে 10 তারিখের পর ভালো অবস্থানে থাকবে, তার মানে দ্বিতীয় ঘর অনুসারে আর্থিক স্থিতি আপনার 10 তারিখের পর ঠিক হবে। আবার যে সমস্ত ব্যক্তিরা কেতু গ্রহ কর্মের বিষয়ের সাথে যুক্ত তাদের কিন্তু আর্থিক সাফল্য ভালো হবে। আপনার কর্মের বিষয় যদি কেতু গ্রহ রিলেটেড হয়, কেতু গ্রহ কী কী কর্ম নির্দেশ করে তা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারলে আপনারা দেখে নেবেন। এবার আপনার একাদশ ঘর বিষয়ের দিকে নজর দিই। আপনার একাদশ ঘর হলো কি, মিথুন রাশি। এই মিথুন রাশিতে কোনো করে দৃষ্টি নেই, অবস্থানও নেই, তথা মিথুন রাশি লটকে বুধ 10 তারিখের পর ভালো হবে, অর্থাৎ শুক্র দ্বিতীয় এবং একাদশ ঘরে অবস্থান অনুসারে শুক্রের অবস্থান কিন্তু ভালো, আর দ্বিতীয় ঘর একাদশ ঘর নির্দেশ করছে 10 তারিখের পর ভালো রেজাল্ট দেবে। অতএব অর্থনৈতিকভাবে আপনি মাসের 10 তারিখের পর শক্তিশালী হবেন, তবে সঞ্চয় কতটা হবে সেই নিয়ে আমার সন্দেহ আছে। তার কারণ আপনার দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি, ফলে খরচ কিন্তু হবে। এটা একটু কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে, নাহলে না আগোছালো হয়ে যাবে। আর চন্দ্রের সপ্তমে শনি আছে, একটু তো ডিস্টার্ব হবে। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করব। দেখুন, কর্মজীবন আলোচনা করতে গেলে সবচেয়ে যে গ্রহটির দিকে নজর দিতে হয় সেটা হলো শনি। এই শনি বর্তমানে আপনার রাশির সপ্তমে কুম্ভ রাশিতে অবস্থান করছে। দেখুন, সপ্তম স্থান হলো পদপ্রাপ্তির জায়গা। শনি যখন রাশির সপ্তমে আসে তখন মানুষকে পদপ্রাপ্তি করায়, মানুষকে সাফল্য প্রদান করায়। আর এই শনি নিজে অবস্থান করে আপনার নবম ঘর মেষ রাশিকে অ্যাক্টিভ করছে, অর্থাৎ আপনার ভাগ্য ঘরকে। এটা কিন্তু বেশ ভালো, অর্থাৎ শনির অবস্থান আপনার জন্য একদম ঠিকঠাক। দেখুন, আপনার মীন রাশিতে যদি ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি বসে থাকে আর বৃহস্পতির ওপর রাহু ট্রানজিট করছে, তাহলে কিন্তু সব ফল উল্টো হয়ে যাবে, সামনে সমূহ বিপদ। এবার নক্ষত্র ভিত্তিক শনি গোচরের ফলাফল আলোচনা করি। সিংহ রাশি 3টে নক্ষত্র দিয়ে গঠিত। মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র। শনি বর্তমানে পূর্ব ভাদ্র নক্ষত্র দিয়ে গোচর করছে, অর্থাৎ শনি নবতারা চক্র অনুযায়ী পূর্ব ভাদ্র নক্ষত্র নৈধন তারা নির্দেশ করে। এই তারাটা খুব একটা শুভ নয়। নৈধন মানে কি? নৈধন মানে বদ তারা, মানে কার্মিক প্রতিবন্ধকতা, কর্মক্ষেত্রে বাধা দেয়, আসে। দেখুন, এই ক্ষেত্রে দেখা যায় এই সময় নিজের তৈরি করা ভুলভ্রান্তির জন্য কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এবার যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, সে লগ্ন নক্ষত্র হোক জন্ম নক্ষত্র হোক, তাদের ক্ষেত্রে শনি নবতারা চক্র অনুযায়ী পূর্ব ভাদ্র নক্ষত্র সাধনা তারা দিয়ে পাস করছে, এটা ভালো তারা। সাধনা মানে কি? সাধনা মানে চরম প্রাপ্তি, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ যে কোনো কাজের শেষ পরিণতি হলো সফলতা, এটা সাধনা তারা নির্দেশ করে। ক্লিয়ার? অর্থাৎ সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে শনি এখন এমন এক তারা দিয়ে গোচর করছেন যার ফলে আপনি কর্মক্ষেত্রে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। এবার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয় বলি। তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্রের মধ্যে প্রত্যারী তারার মধ্যে পড়ছে। এটা কিন্তু খুব একটা ভালো তারা নয়। প্রত্যারী মানে কি? আপনার সত্য আপনার মতো পাওয়ারফুল বা আনএক্সপেক্টেড রেজাল্ট নির্দেশ করে। আপনার রাশিচক্রে শনি আপনার ষষ্ঠ এবং সপ্তম লট। ষষ্ঠ ঘর হলো কম্পিটিশনের জায়গা, চাকরির জায়গা, তা এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বা চাকরির জায়গায় কাউকে দুর্বল ভাবা যাবে না। এছাড়া শনি যেহেতু সপ্তম লট, সেহেতু সপ্তম ঘর হলো আপনার ব্যবসার জায়গা, তাই না? তাই ব্যবসায়িক লেনদেন করার সময় এবং ব্যবসায়িক পার্টনারদের সাথে ব্যবহারিক ক্ষেত্রে কাউকে কমজোরি ভাবা বা নিজেকে ওভার কনফিডেন্সের জায়গায় নিয়ে যাওয়া যাবে না।
আশা করি আমি বোঝাতে পেরেছি। সপ্তম ঘর ব্যবসায়িক জায়গা ছাড়া বিবাহিত জীবন নির্দেশ করে, তাই আপনার বিবাহিত জীবনে ভালো ফোকাস দিতে হবে। ঠিক এইভাবে শনি নক্ষত্র বিচারে ফল দেবে। অর্থাৎ শনি আপনার রাশিগত অবস্থানের পরিপ্রেক্ষিতে সবার জন্য ভালো ফল দেবে। আবার আরেকটু যদি আলোচনা যদি ভেতরে নিয়ে যাই, তাহলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর শুধু ভালো ফল দেবে। আর বাকিতে যে যে বিষয়ে সাবধানতা নিতে বলেছে তারা সেই বিষয়ে সাবধানতা নেবেন। এবার আপনার দশম ঘর বিষয়ে আলোচনা করি। আপনার দশম ঘর হলো বৃষ রাশি। এই মাসে আপনার দশম ঘরের অবস্থান খুব ভালো। প্রথমত মাসের প্রথম দিন থেকে বৃহস্পতি অবস্থান করবে বৃষতে। বৃহস্পতি আপনার পঞ্চম এবং অষ্টম লট, সেহেতু বৃহস্পতি শুভফল আপনি পাবেন। তাছাড়া পঞ্চম লট হেতু যারা শেয়ার মার্কেট, এডুকেশন সিস্টেম, লটারি, মোটিভেশনাল স্পিকার, আবার অষ্টম লট হেতু যারা রিসার্চ ওয়ার্কার অত গবেষণামূলক যারা কাজ করছেন বা ট্যাক্স ওরিয়েন্টেড বিষয়ে কাজ করছে, বা ইন্স্যুরেন্স সেক্টর বা অডিটর বা ইনফরমেশন টেকনোলজি, এইসব বিষয়ের সাথে যাদের কর্ম জড়িত তাদের কিন্তু সফলতা আসবে। এরপর রবি আপনার রাশির দশমে 14 তারিখে বৃষতে প্রবেশ করবে, ফলে বৃহস্পতির সাথে রবির জীবাত্মা যোগ হবে। এই জীবাত্মা যোগ আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে বা আপনার নাম যশ পেতে ইত্যাদিতে সাহায্য করবে। জীবাত্মা যোগ খুব এসেন্সিয়াল একটা জীবনে। কারোর যদি ছকে থাকে বৃহস্পতি রবির যোগ, সে জীবনে প্রতিষ্ঠা পাবেই। দেখুন, যারা সরকারি কাজের সাথে যুক্ত বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যাদের কর্ম জড়িত, তাদের কিন্তু ব্যাপক সাফল্য আসবে, কারণ রবি এসব নির্দেশ করে। আবার 19 তারিখের পর শুক্র আপনার রাশির দশম ঘরে প্রবেশ করে। শুক্র আপনার দশম লট একটু দশমে, শুক্রের অবস্থান কিন্তু খুব ভালো। দেখুন, এই মাসে বৃহস্পতি রবি শুক্র এই তিনটে ঘরের কম্বিনেশন আপনার কর্মজীবনে সাফল্য পেতে আপনাকে অনেক সাহায্য করবে। আপনার নাম যশ প্রতিপত্তি পেতে সাহায্য করবে। আর যারা শুক্র গ্রহ রিলেটেড কর্মের সাথে যুক্ত, ফিন্যান্স, মেডিসিন, ডক্টর, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এসব বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত, তাই সেসব ব্যক্তিদের আরও সফলতা আসবে। দেখুন, এই মাসে দশম ঘরে অবস্থান অনুসারে সফলতা সবার আসবে। আর আমি যে বিষয়গুলো কথা বললাম, সেই মানে যে সাবজেক্টগুলো উল্লেখ করলাম, এই বিষয়ের সাথে কর্ম জড়িত থাকে, তাদের কিন্তু বেশি সফলতা আসবে। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের বিষয় বলি। চাকরির ক্ষেত্র হলো মকর রাশি। মকর রাশির শনি সপ্তমে ভালো অবস্থায়, আর মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি, আশা করি চাকরিজীবীদের ভালো যাবে, কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠাতা পাবে। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি, তাই না? সপ্তম ঘর কি আপনার কুম্ভ রাশি। সপ্তম লট শনি সপ্তমে, বেশ ভালো অবস্থান। আশা করি ব্যবসাটা এই মাসে ব্যবসা প্রসারণ করার সুযোগ পাবেন। অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন বেশ ভালো যাবে। ক্লিয়ার? তবুও এতগুলো টেকনিক ইউজ করলাম, এদের মধ্যে কিন্তু কম বেশি আপ ডাউন হবে। এটা একটা কিন্তু এভারেজ আলোচনা। কোনো টেকনিকে বেশি ফল ভালো দিচ্ছে, কোনো টেকনিকে সাবধানতা নিতে হবে, এটা জাজমেন্ট করবেন। এবার অষ্টম ঘর বিষয়ে আলোচনা করি। আপনার অষ্টম ঘর হলো মীন রাশি। অষ্টম ঘরে রাহু অবস্থান করছে। দেখুন, অষ্টমে রাহু যখন অবস্থান করে, তখন ঘুমের মধ্যে অনেক আজে বাজে স্বপ্ন দেখায়। দেখুন, অষ্টম স্থান হলো আপনার শ্বশুরবাড়ি, অর্থাৎ শ্বশুরবাড়ির বিষয়ে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে পারে বা ইভেন্ট হবে। তবে কি জানেন, এই মাসে রাহুর সাথে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল সারা মাস জুড়ে মীন রাশিতে রাহুর সাথে অবস্থান করবে। দেখুন, এখানে একটা বিষয়, মঙ্গল রাহুর সংযোগ খুব একটা ভালো নয়, তবে মঙ্গল রাহুর সাথে বুধও কিন্তু অবস্থান করবে। রাহু কি করে? রাহু সবসময় নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে ভালো করে, আর লিভিং সিগনিফিকেন্সগুলোকে হার্ম করে। রাহুর সাথে যে প্ল্যানেট থাকে বা রাহু যে রাশিতে বসে থাকে, হ্যাঁ, সেই লর্ডে মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্স হলো ল্যান্ড, জমি জমা, টেকনোলজি, লড়াই ঝগড়া, হ্যাঁ, এগুলো আরও অনেক কিছু আছে। অর্থাৎ মঙ্গল যেসব প্রাণহীন বস্তুকে নির্দেশ করে, সেগুলো রাহু বাড়িয়ে দেবে। তার মানে যারা টেকনোলজি ফিল্ডে আছেন বা যারা কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত বা যারা কৃষিকাজে জড়িত, তাদের বেশি সফলতা আসবে। আপনি ইলিয়ন মাস্কের নাম শুনেছেন, তার এক্স হ্যান্ডেলের মালিক, তার জন্মছকে মঙ্গল রাহু আছে। দেখুন, টেকনোলজি ফিল্ডে আইনস্টাইন বৈজ্ঞানিক, মঙ্গল রাহু একসাথে আছে, টেকনোলজি ফিল্ডের সায়েন্টিস্ট। ক্লিয়ার না? শুধু নেগেটিভ নিয়ে ভয় পাবেন না, পজিটিভও দিক আছে। এবার নেগেটিভ বিষয়ে আলোচনা করি। মঙ্গলের লিভিং সিগনিফিকেন্স হলো কি? শরীর, দেহ, স্বামী, ভাই, মেয়েদের ক্ষেত্রে স্বামী, ব্লাড। তাই নিজের শরীরে যত্ন নিতে হবে, ভাইয়ের যত্ন নিতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে স্বামী স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আবার রাহু মানে কি? বিদেশ বা জন্মস্থান থেকে দূর। এটাও হতে পারে, আপনার স্বামী যদি বিদেশে থাকে তাহলে তার বেশি সফলতা আসবে। আবার এই সময় তাকে হয়তো কোথাও দূরে যেতে হতে পারে, এটা কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার দেখুন, মঙ্গল মানে রাগ বা অ্যাক্সিডেন্ট, আর রাহু মানে বড়, তাই না? তার মানে আপনার রাগ বেশি বৃদ্ধি হতে পারে, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, একটুতেই মেজাজ বৃদ্ধি হতে পারে। তাই বারবার বলছি একটা কথা, আতঙ্কিত হবে না। যদি জন্মছকে প্রমিস থাকে তাহলেই হবে, নচেত সামান্য এফেক্ট হবে, নাও হতে পারে।
আবার মঙ্গল আপনার চতুর্থ এবং নবম লট, চতুর্থ লট হিসাবে এই মাসে আপনার কর্মযোগী জমি জমা মানে জমি কনস্ট্রাকশন, যানবাহন, বাস্তু এসব বিষয়ের সাথে যুক্ত থাকলে তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে। আবার নবম লটে তো আপনি যদি বিদেশে আছেন বা বিদেশি বিষয়ের সাথে আপনার কর্ম জড়িত, বা আপনি যদি জন্মস্থান থেকে দূরে আছেন, তাহলে কিন্তু বেশি সাফল্য আসবে। এবার আপনার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন আলোচনা করতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরে বিচর্য। দেখুন, আপনার দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে, দ্বিতীয় ঘরে আপনার নির্দেশ করে কথাবার্তা, কুটুম্ব, আর দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে। ফলস্বরূপ আপনার কথাবার্তার দিক দিয়ে আপনাকে কিন্তু একটু সচেতন হতে হবে, ঠিক না? এটা কিন্তু খুব এফেক্ট। হ্যাঁ, কেতু দ্বিতীয় অবস্থান করলে সে মনের কথা ঠিকমতো প্রকাশ করতে পারে না বা গোপন স্বভাবের হয়। মনের মধ্যে এক বিষয় নিয়ে চিন্তা করে আর বলার সময় আরেক বিষয় বলে, একটু খামখেয়ালি হয়। তার উপর আবার মঙ্গলের প্রভাব আছে, হঠাৎ মেজাজ গরম হয়ে যেতে পারে। আর সিংহ রাশির লোকরা না একটু একগুয়ে, ডোমিনেন্ট নেচার, আমি যেটা বলবো সেটাই করতে হবে, এরকম একটা ভাব থাকে। আর এখন কেতু সেকেন্ড হাউসে বসে আছে, মানে সবার সাথে রিলেশন গণ্ডগোল করে দেবেন, খেয়াল রাখবেন। আপনি ফ্যামিলি রিলেশন বা কুটুম্বদের সাথে আপনার কিন্তু সম্পর্ক ব্রেকআপ হতে পারে, আবার নতুন সম্পর্ক তৈরি হতে পারে, এই বিষয়গুলো ঘটতে পারে। তবে কি জানেন, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে সেকেন্ড হাউসে। বৃহস্পতি তো সব কিছু রক্ষা করে, যতই খারাপ হোক বৃহস্পতি শেষে সব কিছু ঠিকঠাক করে দেয়, ধরে রাখে। তবুও সাবধানতা কিন্তু আপনাকে নিতে হবে। আর আপনার চতুর্থ ঘর বৃশ্চিক ডাবল ট্রানজিট চলছে, এর সাথে রবি এবং শুক্রের দৃষ্টি থাকবে। রবির দৃষ্টি 13 তারিখ পর থেকে থাকবে, শুক্রের দৃষ্টি 19 তারিখ। এই এক বছর চতুর্থ ঘর রিলেটেড আপনার ইভেন্ট হবে। চতুর্থ ঘর হলো মা, বাড়ি, সুখ, ল্যান্ড, এডুকেশন, আবার শরীরের অঙ্গের মধ্যে বুক নির্দেশ করে, তার মানে এই বিষয়ে ইভেন্ট হবে। আর এই মাসের চতুর্থ লর্ডের অবস্থান ভালো নয়, মঙ্গলের অবস্থান, তাই মায়ের স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। তবে 13 তারিখের পর রবির দৃষ্টি পরে বাড়িতে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হতে পারে। আবার 19 তারিখের পর শুক্রের দৃষ্টি পরে বাড়িতে গৃহসুখ বজায় থাকবে। তবে মঙ্গলের নেগেটিভ এফেক্টের বিষয়ে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে, মেজাজ গরম করা যাবে না, লস আপনারই হবে। আর আপনার জন্মছকে যদি বৃহস্পতি মঙ্গল রাহু কিংবা মঙ্গল রাহু বা বৃহস্পতি শুক্র মঙ্গল রাহু থাকে, খুব সাবধান। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার ভালোবাসা বা প্রেমের ঘর হলো ধনুরাশি। ধনুরাশির লর্ড বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। আর ধনুরাশিতে কোনো ম্যালেফিক গ্রহের দৃষ্টি নেই। তারপর বৃহস্পতির সাথে শুক্র অবস্থান প্রেম ও ভালোবাসার দিক দিয়ে ঠিকঠাক থাকার ইঙ্গিত দিচ্ছে। আশা করি আপনাদের সম্পর্কগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো। আপনার সপ্তম ঘর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির লর্ড শনি কুম্ভতে বর্তমানে সপ্তম ঘর একটি, মানে যেসব সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছিলেন, তাদের সেই ইচ্ছা পূর্ণ হতে পারে। আবার দেখুন, আমরা অষ্টম ঘরে মঙ্গল এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। অতএব আপনার জীবনসঙ্গী স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে। আর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এই মাসে প্রভাবিত হবে, এই ক্ষেত্রে একটু যত্ন নিতে হবে আপনাকে, মানে যে বিষয়গুলো সাবজেক্টগুলো বললাম। তাছাড়া বিবাহিত জীবনে রসায়ন যেমন ছিল তেমন বজায় থাকবে। এবার সন্তান বিষয় নিয়ে বলবো। আশা করি সন্তান এই মাসে আপনার বাধ্য থাকবে। সন্তান বিষয়ে তেমন কিছু নেগেটিভ ইভেন্ট হওয়ার নির্দেশ দিচ্ছে না, ঠিকই থাকবে। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। শিক্ষার্থীদের জন্য এই মাস যথেষ্ট ভালো। প্রাথমিক এবং উচ্চশিক্ষার্থী উভয়দের জন্য শুভ ফল আপনি আশা করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।